শহরের কোলাহলমুক্ত বাতাস, পরিবেশ এবং নির্ঝঞ্ঝাট কিছু সময় যদি আপনি কাটাতে চান, তাহলে ঢাকা শহর থেকে কিছুটা দূরে আপনাকে যেতে হবে। যেতে হবে এমন কিছু স্থানে যেখানে ঘুরে বেড়ালেই হয়তো আপনার কিছু ভালো লাগা কাজ করবে। ক্লান্তিগুলো দূর হবে। জানা হবে নিজের অজানা কিছু স্থান, পরিবেশ, মানুষের সাথে হবে দেখা। জানবেন নিজেকে নতুন করে, জানবেন দেশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, বিশ্ব সম্পর্কে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জেলা সিলেট। এই সিলেটের একটি চমৎকার উপজেলা জৈন্তা উপজেলা। এই উপজেলার যেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ সময় পেলেই ছুটে যায় সেই জাফলং। জাফলংয়ে যাব আজ আমরা। আমার সাথে আছেন আমার পরিবার। আমরা একটা ছোট্ট গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছি এবং জাফলংয়ের কিছু কিছু দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। হয়তোবা আপনাদের ভালো লাগবে। আমার ২ ছেলে নাভান এবং নবীদের এটাই ছিল দেশের মধ্যে প্রথম পাহাড়ের সন্ধান এবং সেই পাহাড় দেখতে দুজনেই খুব উৎসাহী এবং ছুটে চলেছি আমরা সেই পাহাড় দেখার পথে। এবার একটু জানিয়ে দিই, যদিও আপনারা সবাই জানেন কিভাবে জাফলংয়ে আসতে হয়, তাও আমরা একটু জানিয়ে দিই। যারা জানেন না বা কখনোই আসেন নাই তাদের জন্যই তথ্যটি জানাচ্ছি। ঢাকা থেকে আরামবাগ কিংবা দৈনিক বাংলা মোড় কিংবা সায়দাবাদ যে কোনো জায়গা থেকেই এসি গাড়িতে সিলেট আসতে আপনাদের খরচ হবে ১,০০০ টাকা জনপ্রতি এবং নন এসি গাড়িতে ৬৫০ টাকা। এবং সিলেটে আসার পরে যেটা আপনি করবেন, সিএনজিতে, লোকাল সিএনজিতে যদি আপনি আসেন জনপ্রতি ২০০ টাকা এবং যদি রিজার্ভ করে নিতে চান সিএনজিটি তাহলে আপনার হয়তো ১,০০০ টাকার মতো পড়বে। আমরা যেটা করেছিলাম, আমরা একটা প্রাইভেট কার ভাড়া নিয়েছিলাম, যেহেতু একটু প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, তাই আমরা একটা এসি প্রাইভেট কার ভাড়া করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল সারা দিনের জন্য ৩,০০০ টাকা সব কিছু সহ। এবার জানিয়ে দেই সিলেটের জাফলংয়ে আপনি আসলে কি, কি দেখতে পাবেন। সিলেটের জাফলংয়ে আসলে মূলত আমার মনে হয় যাদের আসলে দেশের বাইরে খুব একটা যাওয়া হয় না, তারা ওই জাফলংয়ে কিছুটা পাথরের উপরে পানি, ডাউকি ব্রিজ কিংবা ছোট, ছোট কিছু পাহাড় এগুলো দেখতে পারেন। ছোট পাহাড়ের জন্য বললাম, আসলে এর চেয়ে অনেক বড়, বড় পাহাড় বান্দরবান, খাগড়াছড়িতে দেখতে পাবেন। কিন্তু এই পাহাড়গুলো দেখতে পারবেন পাহাড় ঘেঁষে একটি নদী, সেই নদীর থেকে যে জল, স্বচ্ছ জল, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা কিংবা ভারতের যে সীমান্ত সেটা দেখা। এছাড়া একটি খাসিয়া পল্লী রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। ছোট কিছু নদীর মতো জায়গা আছে, নৌকাতে ভ্রমণ করতে পারেন। এই আরকি। আর কিছু দোকানপাট গড়ে উঠেছে সেখানে, সেখানে একটু ঘুরে বেড়াতে পারেন। দেখতে, দেখতে আমরা একেবারে চলে এসেছি জাফলংয়ের খুব কাছাকাছি। একটু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই জাফলংয়ে আসার পরেই আপনি অনেক ধোঁকাবাজের পাল্লায় পড়তে পারেন। যারা আপনাকে বলবে, আমরা আপনাদেরকে খাসিয়াপল্লী, মণিপুরি পাড়া কিংবা ছোট নদীতে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করে দিব। আমার মূল প্যাকেজ পড়বে ২৫০০ টাকা, ২,০০০ টাকা। কিন্তু এই প্যাকেজে আপনি যাবেন না। ওরা আপনাকে অফার করবে, অফিসে আসেন, কথা বলেন, এখানে আমাদের প্রফিট নাই। আসলে অনেক প্রফিট। তারা এটা আপনি ১,০০০ টাকার নিচে আপনি ঘুরে বেড়াতে পারবেন। আস্তে ধীরে আপনি যদি পাহাড় থেকে একটু নিচের দিকে নদীর দিকে নামেন, তাহলে সেখানে অসংখ্য নৌকা পাবেন। অনেকে দাঁড়িয়ে আছে যারা আপনাকে
৳১,০০০ নিচে ঘুরে দেখাবে। এখানে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে, যেগুলো আসলে ভারতীয় পণ্য, যেগুলো চুরি করে তারপরে এনে এখানে বিক্রি করে। অসংখ্য দোকান, এখান থেকে আপনি ভারতীয় পণ্য কিনতে পারবেন, যেগুলো আসলে ট্যাক্স দেয়া নেই। ওই দোকানগুলো থেকে কেনার চেষ্টা করবেন না। সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নামবেন, অনেকে আছে আপনি এখান থেকে কিনতে পারবেন। দেখতে, দেখতে গাড়ি থেকে নেমে আসছেন আমাদের নবীর সাহেব, আমাদের নতুন ইউটিউবার, ব্লগার। সে আসছেন এবং এসে সে হয়তোবা দেখি কি করে সে, হয়তো একটা প্রিপারেশন নিবেন। ব্যস্ত মানুষ, ২ ভাই মিলে। হ্যাঁ, ও বাবা! সানগ্লাসটা খুলে নিছেন এবার এবং ভাইকে দেখাচ্ছেন কিভাবে সে ব্লগ করবেন। ও বাবা! ক্যামেরাটা ঠিক করে নিতেছে। শুরু করবো। হ্যাঁ, এই তো তার প্রিপারেশন শুরু। হ্যাঁ, বড় ভাই আবার সেট করে দিলেন নাভান। হ্যাঁ, দেখাচ্ছেন ওই পাশটা নিতে, নাভানকে ওই পাশটা নিতে হবে। হ্যাঁ, ক্যামেরাটা অন করে নিছেন। এবার তারা তাদের ব্লগিং শুরু করতেছেন। নবীদ কিন্তু আসলেই অনেক সুন্দর ছবি তুলতে পারে এবং ভিডিও করতে পারে। আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো নবীদের ছবি তোলা এবং তার ভিডিও করার কিছু ভাব। সে আরও ২ বছর আগের থেকেই খুব ছবি তুলতে পটু। এই যে তারা নিচে নেমে যাচ্ছে, এটাই বলেছিলাম যে এখান থেকে নিচে নেমে গেলে যে লোকটা দাঁড়িয়ে আছে, এরকম অনেকে দাঁড়িয়ে আছেন যারা আপনাকে অফার করবেন এই যে নৌকাগুলোতে ওই পাশে। এটা একটা মূলত বাজার, একটা শপিং মার্কেট। এখান থেকে আপনি ভারতীয় পণ্য অনেক কিছু আছে যেগুলো আপনি কিনে নিতে পারবেন সিলেটের, এবং ভারতের যত জিনিসপত্র আছে এখান থেকে খুব সস্তায় পাওয়া যায়। বিএসএফ আছেন এখানে, কিন্তু বিএসএফ এর অসংখ্য বিএসএফ আপনার চোখে পড়বে, কিন্তু তাদের চোখের আড়ালেই কিংবা তাদের চোখের সামনেই এই ব্যবসাগুলো গড়ে উঠেছে, এই দোকানগুলো গড়ে উঠেছে। তারা দেখছে, কিন্তু কিছুই করার নেই। তারাও মানবিকতা দিক চিন্তা করে অনেককে কিছু বলেন না। আরেকটি ছোট্ট তথ্য জানিয়ে দিই যে কম্বলগুলো দেখতে পাচ্ছেন, নবীদের আম্মু এখান থেকে একটি কম্বল নিয়েছিল যার দাম ৳৩,০০০ মতো পড়েছিল। আমরা দেখতে দেখতে চলে এসেছি পাহাড়ের কোল ঘেঁষে যে নদী, ডাউকি ব্রিজ থেকে আসা। দূর থেকে দেখা যাচ্ছে ওই ডাউকি ব্রিজটি। ওই ব্রিজের ওইখান থেকে পাহাড়ের যে জল সেটা গড়িয়েই নদী। নদীতে এখন জল নেই, আছে শুধু পাথর। সেই পাথরের মাঝেই সবাই ঘুরে বেড়াচ্ছে। লোকজন যাকে দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে ওই পাড়ের ভারতের লোক, এই পাশে বাংলাদেশের লোকজন। আমাদের ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এটাই আশা করি। আমরা নতুন শুরু করেছি, আমাদের পাশে আপনাদের পাবো, এটাই আশা করি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।